এখন বিষয়টা হচ্ছে বিধায়ক যিনি তাকে মানুষ চেনেই না। কে বিধায়ক রঘুনাথপুর বিধানসভা, যখন থেকে উনি বিধায়ক হয়েছেন তখন মানুষের জন্য কোনো কাজ করেননি, মানুষের পাশে নেই। আজকে বিজেপির এই বিধায়ক, এবং বিশেষ করে যখন এসআইআর চলছে, আজকে কোনো মানুষের জন্য কোনো বৈধ ভোটার যে নাম বাদ চলে যাচ্ছে তার জন্য বিধায়ক নেই। আজকে তার মাটি খসে গেছে, পায়ের তলার মাটি চলে যাচ্ছে। সেই মাটি চলে যাওয়ার জন্য আজকে তারা নিজেরাই নিজেদের ঝান্ডা পতাকা খুলে পড়ে আজকে তারা নিজের একটা ইস্যু তৈরি করছে, এবং তাদের এই যে থানা ঘেরাও কর্মসূচি, আবার অন্যান্য কর্মসূচি এইসব করে যাচ্ছে। মানুষ বোকা নয়, আজকে মানুষ সবকিছুই জানে যে আজকে রঘুনাথপুর বিধানসভার বিধায়ক মানুষের জন্য কি করেছেন। উনি নিজের বুকে হাত নিয়ে বলুন যে আজকে সাধারণ মানুষের জন্য কি করেছেন। আজকে উন্নয়নের একটা কোনো জায়গায় আপনারা যদি দেখিয়ে দেন রঘুনাথপুরের বিধানসভার মধ্যে যে বিধায়ক তার নিজে উন্নয়ন করেছেন, তাহলে আমরা বলবো যে সেই বিধায়কের আজ সাজে। কিন্তু তার লজ্জা করা উচিত এখানে এসে পরে নাটকবাজি করা। এখানে তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন, সেখানে তারা মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে আজকে যে বিজেপি ঝান্ডা তৃণমূল খুলছে। আমাদের সময় কি অত নেই? আমরা সাংগঠনিক দল এবং মানুষের সঙ্গে আমরা রয়েছি, মানুষের পাশে রয়েছি। আমরা এখন এসআইআর নিয়ে মানুষের সঙ্গে রয়েছি। আজকে কত মানুষের নাম বাদ চলে যাচ্ছে। আজকে তাদের লজ্জা করা উচিত, এসব নাটক বন্ধ করা উচিত, এবং আমরা তাদের বিরুদ্ধে অভিযোগ জানাবো যে তারা রঘুনাথপুরকে একটা বিভিন্নভাবে সাধারণ মানুষকে তারা বঞ্চনা করছে, তারা বিভিন্ন মানুষকে তারা বঞ্চনার শিকার হচ্ছে। সেসব বিষয়ে আমার জানা নেই এখনো পর্যন্ত যে কি অভিযোগ করেছেন না করেছেন, এবং গ্রেপ্তারের দাবি করেছেন না কি করেছেন। এইসব বিজেপির এগুলো ষড়যন্ত্র। আজকে তো যখনই এই নির্বাচন যখনই চলে আসে তখনই তারা এইসব নানা রকম তৃণমূল নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারের দাবি, কোথাও এইসব রেড ফেড বিভিন্ন তল্লাশি এইসব শুরু করে। তো যাই হোক, বিজেপির বিধায়ককে আমরা বলতে চাই যে আপনি মানুষের পাশে নেই, মানুষের সঙ্গে নেই, কোনো উন্নয়ন আপনি করেননি, তাই আপনার মুখে এইসব সাজে না। দলগত আমরা দলের সঙ্গে আলোচনা করব, আমাদের উচ্চ নেতৃত্বের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করব, তারপর সিদ্ধান্ত গ্রহণ করব। বিধায়কের গায়ে হাত দিচ্ছে, বিধায়কের গায়ে হাত দিচ্ছে, এত সক্রিয়তা কার রাতে দেখালে ভালো হতো না? এই সক্রিয়তা কার রাতে দেখাতে পারবো? ফুটাই আছে, আমার কাছে প্রমাণ আছে। তখন কি করলো? ঝান্ডা খুলছিল, তখন ঝান্ডা খুলে দিল। বাহিনীরা বিজেপি ঝান্ডা খুললো, তখন সক্রিয় চললো। কাজ করছে। হাত দেয় কি করে? এখানে যে নাম আছে অতনু ঘোষ দুষ্কৃতী, পাপ্পু রিওয়ানি, গৌতম বাউরি, সূর্য চক্রবর্তী, প্রণব দেগরিয়া, পিন্টু মাঝি, বাবলু সূত্রধর, বাবু সূত্রধর এবং আরো অনেক দুষ্কৃতী আছে রঘুনাথপুর টাউনের তৃণমূল কংগ্রেসের। তাদের বিরুদ্ধে আমরা এই কমপ্লেনটা করেছি, এবং প্রপার যদি লিগ্যাল অ্যাকশন না নেন, কিভাবে পুলিশকে লিগ্যাল অ্যাকশনটা নেওয়াতে হয় একজন আইনজীবী হিসাবে আমি ভালো করে জানি। যদি কমপ্লেনটা দেওয়ার পরে আইসি সাহেব চুপচাপ থাকেন, কিভাবে পুলিশ ইনঅ্যাকশনের মামলা হাইকোর্টে করতে হয় এবং দুষ্কৃতীদেরকে কিভাবে অ্যারেস্ট করাতে হয়, কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসাবে একজন আমি ভালো করে জানি বিষয়টা। একদম বললে ভুল হবে, ভয় বললে ভুল হবে। আতঙ্ক গ্রাস করে ফেলেছে সমগ্র তৃণমূল দলটাকে, ঠিক আছে? সবাই আজকে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। এই সমস্ত ব্যানার ছেঁড়া, ফেস্টুন ছেঁড়া, ঠিক আছে, ফারাক্কাতে এসআইআর হিয়ারিং এ কিভাবে তাদের বিধায়ক তছনছ করেছে বিডিও অফিস। চাকুলিয়াতে গতকাল দেখেছেন কিভাবে বিডিও অফিস দাও দাও করে জ্বলছিল। বেলডাঙ্গায় দেখেছেন
কিভাবে ট্রেন পুড়াচ্ছে, ট্রেনের উপরে পাথর মারছে, এই সমস্ত বহিঃপ্রকাশ তৃণমূল কংগ্রেস জেনে গেছে যে 2026 সালের বিদায় ঘন্টা ওদের বেজে গেছে। ওরা ভয় পেয়ে এই সমস্ত জিনিস প্রত্যেকটা জায়গাতে এগুলো করছে। সারা পশ্চিমবঙ্গে এরকম করছে। ওরা জানে তো যে ওদের মেয়াদ শেষ, ওদের বিসর্জন হবে, বিদায় নিতেই হবে। ফলে বিদায় নেওয়ার আগে বুঝতেই পাচ্ছেন তো কি কি করে, বিদায় নেওয়ার আগে মরণ বাঁচনের একটা মানে চেষ্টা করে। ভেসে গেলে কি হবে, খড়কুটো নিয়ে বাঁচার চেষ্টা করে। তৃণমূল শুনুন, তৃণমূল দলটা এখন একটা ডুবন্ত জাহাজের সমান। ফলে ডুবন্ত জাহাজ থেকে কিভাবে বাঁচানো যায় মানুষকে ভীতি প্রদান করছে। আজকে ট্রেন পোড়াচ্ছে, বাস পোড়াচ্ছে, বিডিও অফিস জ্বালাচ্ছে, আক্রমণ করছে বিভিন্ন জায়গায় মানুষকে। রঘুনাথপুরেও তাই, ঝান্ডা ব্যানার ফেস্টুন সমস্ত কিছু পুড়িয়ে ভাবছে ভারতীয় জনতা পার্টিকে রুখে দেবে, ভয় পাবে। কিন্তু না, জনগণ জেনে গেছে যে ওরাই ভয় পেয়ে এই সমস্ত কার্যকলাপ গুলো করছে। 2026 সালে ভারতীয় জনতা পার্টি এই তৃণমূল সরকারকে আবর্জনায় ফেলে দেবে। একদম থানার সংলগ্ন এলাকায় ঘটনা, সিসি ক্যামেরায় চারিদিকে মোড়া রয়েছে। কি মনে করছেন, পুলিশ কি এই সমস্ত তৃণমূলের আইসি কে বলে দিয়েছি ভিডিও ফুটেজ সমস্ত কিছু দেখে যে সমস্ত দুরাচারী দুষ্কৃতী তৃণমূলের এই ঝান্ডা তুলে ফেলার, ঝান্ডা নিক্ষেপ করার পিছনে যুক্ত আছে তাদেরকে আইডেন্টিফাই করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যদি শাস্তি না দেন তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং কি কি লিগ্যাল অ্যাকশন নিতে হয় সেটা আমরা ভালো করে জানি। আসন্ন নির্বাচনে